3D ফটো এবং ভিডিও এডিটিং। এই ভিডিওগুলো ফেসবুক, ইউটিউব সব প্ল্যাটফর্মে দেখা যায়। ছবিগুলো ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গে পরেতে চলে যাচ্ছে। এই ফটো এবং ভিডিওগুলো কীভাবে এডিট করবেন আপনাদেরকে এখন সেই প্রসেসটা দেখাতে চলেছি। তার জন্য আমাদের প্রয়োজন হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করে আপনার মোবাইল লগ ইন করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখন এই অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। অ্যাপসটি লগ ইন করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। এই সম্পূর্ণ টেমপ্লেট দিয়ে আপনি ভিডিও অথবা ফটো এডিটিং করতে পারবেন। এখানে সর্বপ্রথম যে টেমপ্লেটটি রয়েছে এই টেমপ্লেটটি আপনি অবশ্যই খুঁজে বের করে নেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ছবি এবং ভিডিওগুলো তুমি চাইলে জেমিনি অ্যাপস দিয়েও এডিট করতে পারবো। জেমিনি অ্যাপসের সাথে আমরা সকলেই পরিচিত। জেমিনি অ্যাপসটি ওপেন করে তুমি এখান থেকে যোগ চিহ্নতে ক্লিক করে তোমার গ্যালারিটা ওপেন করে একটি ফটো আপলোড করতে হবে এবং জেমিনিকে সুন্দর মতো লেখে বুঝিয়ে বলতে হবে যে আমাকে এরকম একটি ছবি এডিট করে দাও। তাহলে তোমাকে সুন্দর মতো একটি ছবি এডিট করে দিবে, ভিডিও এডিট করে দিবে। তুমি যেভাবে চাইবে তোমাকে সেইভাবে করে দিবে। তার জন্য এখানে অনেক কিছু লিখতে হয়। আপনি যদি ভুলভাবে লেখেন তাহলে আপনাকে ভুলভাবে ছবি জেনারেট করে দিবে। তাই আমরা এই অ্যাপসের সাহায্য নিচ্ছি। এখানে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ট্যাপ টু আপলোড। এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ আপলোড করে দিবেন। এখান থেকে আমি আমার এই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। ফটোটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। পিকচারটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন এখানে জেনারেটে ক্লিক করতে হবে। আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। জেনারেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা ভিডিও আকারে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হতে হতে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাকে একটি ভিডিও জেনারেট করে দিয়েছে। এখন আমি ভিডিওর উপরে ক্লিক করতেছি। ভিডিওতে ক্লিক করে ভিডিওটাকে ফেলেই করতেছি। এখানে সুন্দর মতো আমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। এখন এখানে আপলোড অপশনে ক্লিক করে আমরা এখানে আপলোড করে নিতে হবে। আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি। আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। আমি আমার গ্যালারিটা ওপেন করে দেখতেছি আমার ভিডিওটা আপলোড হয়েছে কিনা। এখান থেকে গ্যালারিতে চলে আসলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সর্বশেষ নিচে চলে আসছে। আমার ভিডিওটা এখানে সুন্দর মতো আপলোড হয়ে গেছে। মূল সমস্যা হচ্ছে এখানে একটি লোগো দেখা যাচ্ছে। যে অ্যাপস দিয়ে ভিডিওটাকে এডিট করেছি, ফটোটাকে 3D আকারে কনভার্ট করেছি, এখানে সেরকম একটি লোগো দেখা যাচ্ছে। আমরা এখন এই লোগোটাকে রিমুভ করতে হবে। লোগোটা রিমুভ করার জন্য এখানে আমরা গ্যালারিতে চলে আসলাম। এখানে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করে আমরা এটাকে কাট করে নিতে হবে। মানে নিজের যে একটি অপশন রয়েছে এটাকে আমরা এইভাবে কেটে দিতে হবে। আমি এইভাবে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তোমরা চাইলে এগুলো যে কোনো ভিডিও অ্যাপস দিয়ে করতে পারো। একটা কথা হচ্ছে এখানে তো এটা ভিডিও আকারে কনভার্ট করেছি, তাহলে এটাকে আমরা ফটো আকারে কীভাবে কনভার্ট করবো? ফটো আকারে কনভার্ট করার জন্য তোমরা আর কোনো পরিশ্রম করতে হবে না। এখান থেকে ছোট্ট একটি স্ক্রিনশট নিয়ে নেবে। আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ব্যাস স্ক্রিনশট নেওয়ার পরে স্ক্রিনশটের উপরে একটি ট্যাব দিয়ে দিচ্ছি। স্ক্রিনশটের উপরে ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে বাড়তি অংশগুলোকে কেটে দিচ্ছি। তোমরা চাইলে এগুলো যে কোনো ফটোশপ অ্যাপস দিয়ে করতে পারো। আমি এগুলো আমার মোবাইলের অ্যাপস দিয়ে করতেছি। এখানে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিয়েছি। অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে এখানে সার্চ লিস্টে লিখতে হবে, এখানে লিখতে হবে টু মুভি এআই। আমি এখান থেকে টু মুভি এআই লিখে দিচ্ছি। টু মুভি এআই লেখার সঙ্গে সঙ্গে এখানে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অ্যাপস অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এখানে যে কোনো অ্যালাউ দিয়ে দিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের গ্যালারিতে আপনারা এরকম দেখতে পাবেন। এরকম দেখার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি সেই টেমপ্লেটটি বেছে নেবেন। আমি এখান থেকে এই টেমপ্লেটটি বেছে নিয়েছি। টেমপ্লেট বেছে নেওয়ার পরে আবার এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি ইমেজ আপলোড করবেন। আপলোড করার পরে এখানে আপনার যে ইমেলটা চাইবে অথবা আপনি গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। গুগল থেকে যে ইমেল সিলেক্ট করে নিয়েছি, এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন বা আপনার চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন। আবার এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে আগ্রিতে ক্লিক করে দেবেন। আগ্রিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার মোবাইল থেকে সেই নির্দিষ্ট ছবিটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।